আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এতক্ষণ পরে কে শোনা যাচ্ছিল না কথা? নেটের সমস্যা? না, নেটের সমস্যা না। আমার এখানে তো কারেন্ট আছে কিন্তু ওয়াইফাই লাইন নাই। ডাটাতে চলিতেছি ডাটাতে। হুজুরের কথা শোনা যায় না কে? হুজুর নাই। তা কে ইয়ে চেচ্ছে? এখন কি স্ক্রিন দিচ্ছে কে? এখন কি আমার এখন কি শোনা যাচ্ছে আমার কথা? জি। জি, এখন শোনা যায়। আচ্ছা, মাশাআল্লাহ। হুজুর আর আমি ইয়ে স্ক্রিন পাঠাইছি কি শেয়ার দেখেছেন? হয়েছে দেখেন তো? হ্যাঁ, শেয়ার হয়েছে হুজুর। হ্যাঁ, দেখছি। আপনারটা হয়েছে, মাশাআল্লাহ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, দেখলাম আমি। আর কে পাঠাইছে হুজুর? আপনি ছাড়া কেউ পাঠাই নাই তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমি একজনই ছাত্র, আর কেউ ছাত্র নাই? না, 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 আপনি একজনই। ও, এগুলো সব বেড়াতে আইছে কুটুম সব এরা মেহমান হুজুর। বেড়াতে চা নাস্তার জি ব্যবস্থা। হুজুর। আচ্ছা, কে বলছিলেন তখন যে পড়াটা হুজুর বুঝতে পারে নাই গত সপ্তাহে? পড়াটা কে বলছিলেন? জি হুজুর, আমি। রাসেল সাহেব। জি। আহ, গত সপ্তাহে আমাদের মূল পড়া ছিল যে আপনার মানে আমর, এটা কিভাবে আমর হাজের মারুফটা কিভাবে গঠন করব, তাই না? জি। তো আবার আমি আজকে বলছি, খেয়াল করে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। যদি আপনার এটা কয়েকবার পড়ে থাকেন, পড়ছিলেন কি পড়াটা, পড়ছি এবং বাংলাটা? কিছু প্রশ্ন লিখিত আছে, সেটাও করতে চাচ্ছি। ও, আচ্ছা, কইরেন, হ্যাঁ। আমি আগে পড়ে নেই। আর কারো কি এই জায়গাটা অস্পষ্ট আছে এরকম? আমি তো সেই দিনেই হুজুর বুঝে গেছিলাম, প্রথম দিনেই বুঝে গেছিলাম। ওটা মানে যদি মানে সরাসরি হয় তাহলে বেশ সুবিধা আর কি, বোর্ডে হলে মানে যখন বোর্ডে দেখাই দেওয়া যায় তাহলে আরো বেশি সুবিধা হয় আর কি, যে নতুন ছাত্র যারা এদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। তারপর আমি আজকে বলছি, এরপরে ইনশাল্লাহ অস্পষ্ট থাকবেন ইনশাল্লাহ। হুজুর কম্পিউটার তো সামনে ওই স্ক্রিনে লিখা যায়, ওই সিস্টেমটা করে নিয়েন, স্ক্রিনে লিখা যায় তো, লিখে দেখানো যায়। এটা ওই যে ইয়া লাগবে, কম্পিউটার লাগবে মনে হয়, না আমার নাই তো, আমি তো মোবাইলে ক্লাস করতেছি। ও আচ্ছা আচ্ছা। তা বড় হুজুরকে কইতে হবে প্রতিটা শিক্ষককে তবে যেন কম্পিউটার কিনে দেয় একটা একটা করে। হয়, হয়, বলবেন। তবে ইয়া করা যেতে পারে, মানে বোর্ডে অবশ্য ভিডিও গুলো হবে, আচ্ছা থাক। তো আমর হাজের মারুফ মানে কিভাবে গঠন করতে হবে এটা আমরা আজকে এখানে আলোচনা করব। ফেলে মুজারে থেকে ওই যে গঠন প্রণালী দেখেন, 66 নম্বর পৃষ্ঠার গঠন প্রণালী। ফেলে মুজারে থেকেই ফেলে আমর এর সকল সিগা গঠিত হয়। শুনতে পাচ্ছেন রাসেল সাহেব? জি 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 জি। হুম। তাহলে ফেলে মুজারে থেকেই মূলত ফেলে আমরের সকল সিগা গঠিত হবে। তাহলে ফেলে আমর কোথা থেকে গঠিত হবে বলেন তো? ফেলে আমর মুজারের সিগা। মুজারের সিগা গুলো কি বলেন আপনি? মুজারের সিগা ওই যে আপনার হচ্ছে লিগা ইয়া ফালু, ইয়া ফালু, ইয়া ফালুন না, তারপরে ইয়া ফালু, ফালুন না, তা ফালু, তা ফালুন না। আপনার ওই ফেলে মুজারেটাই অনেক অস্পষ্ট এবং গর্দান মুখস্থ নাই, হ্যাঁ। দিলে মজাটাই তো ওটা মুখস্থ আপনাকে করতে পারেন নাই। ওটা আপনাকে মজবুত করে মুখস্থ করতে হবে, তাহলে না আপনার এগুলো সহজ হবে। ওগুলো মুখস্থ না হলে আপনার ইয়াফআলু জন্য একটু কষ্ট হয়ে ইয়াফআলানে যাবে। ইয়াফআলুনা তাফআলু তাফআলানে ইয়াফআলনা তাফআলু তাফআলানে তাফআলনা তাফআলু আলু না, তাফআলানে আমার তাফআলুনা অত তাফআলিনা তাফআলান তাফআলনা আফআলু নাফআলু। না, আমার অত এই ওইভাবে যে, অতটা মুখস্থ অত নাই, কিন্তু তো আমি ধরতে যে পারছি মুজারের সিগা কোনগুলা সেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই মুজারের সিগা যেগুলো, ওই যে শাহাদাত সাব বললেন ওগুলো, ইয়াফআলু, সারাফাত ইয়াফআলানি, সারাফাত। ইয়াফআলুনা, সারাফাত। আচ্ছা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। তাহলে এখন এর মধ্যে এই 14টার মধ্যে আপনার হাজিরের সিগা হলো 6টা।
তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। এটা বোর্ড থাকলে এটা আপনাকে 6টা লিখতাম, লিখে দেখাইতাম। এই 6টা হলো হাজিরের, মানে ফেলে মুজারের মধ্যে, যেটা মানে ওয়াহেদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুজাক্কার, জমা মুজাক্কার হাজির, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। মুজাক্কার হাজিরের 3টা আর মুয়ান্নাস হাজিরের 3টা, ওয়াহেদ, তাসনিয়া, জমা। এই যে এই 6টা যে সিগা, হার্ড এটা কপিতে হলো। তো আছে হুজুর, হার্ড কপিতে আছে, দেখতে কোন। হ্যাঁ, হ্যাঁ, যা হোক, ওখানে আপনি দেখবেন। আমি তো স্পষ্ট করে অনেকবার বলছি। তাহলে ফেলে মুজারের হাজিরের সিগা, মুজাক্কার হাজির আর মুয়ান্নাস হাজির, হাজিরের সিগা হলো 6টা। তো আপনার এখানে একটা কথা বলবে, গঠন প্রণালীর নিচে, যে মুজারের গায়েব থেকে আমরের গায়েব গঠিত হবে, আর মুজারের হাজির থেকে আমরের হাজির গঠিত হবে, আর মুজারের মুতাকাল্লিম থেকে আমরের মুতাকাল্লিম গঠিত হবে। তার তাহলে বোঝা গেল তার যে মুজারের গায়েব, হাজির, মুতাকাল্লিম প্রত্যেকটা থেকে আমাকে তার জানতে মানে হবে। তার মানে হুজুর এটা আমর গঠন হবে হাজের হাজির থেকে, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে লিগা গায়েব গায়েব মোতাকাল্লিম থেকে, মোতাকাল্লিম থেকে, আর মানে যে, মুতাকাল্লিম মুতাকাল্লিম থেকে। জি, তাহলে আমাকে এখন খেয়াল করেন, তাহলে আমাকে এখন মুজারের গায়েব, হাজির আর মুতাকাল্লিম প্রত্যেকটা থেকে আমার চোখের সামনে থাকতে হবে। আমরা যেহেতু আমর হাজের এটার আলোচনা করব, এই জন্য আমরা মুজারে হাজের এসে এগুলো আমরা চোখের সামনে নিয়ে আসলাম। সেগুলো হলো কয়টা? 6টা। তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা। এই 6টা হলো মানে ফেলে মুজারের হাজিরের সিগা। এখান থেকে আমর হাজের, যেহেতু আমর হাজের মুজারে হাজের থেকে গঠিত হবে, এই জন্য আমর হাজের, এখন আমর হাজের আমাকে ওই 6টা সিগা থেকে গঠন করতে হবে। ঠিক আছে, তো কিভাবে গঠন করব? গঠন করার জন্য নিয়ম এখানে বলছে, গঠন প্রণালীর মধ্যে বিস্তারিত পড়লে আপনি দেখতে পারবেন, যেখানে লেখা আছে যে আমর হাজের মারুফ গঠিত হবে মুজারে হাজের মারুফ থেকে। তাহলে কিভাবে গঠন হবে, কিভাবে গঠিত হবে? তো প্রথমত মুজারের আলামত, তাফালু, তাফালান, তাফালুনা, তাফালিনা, তাফালান, তাফালান, এর মধ্যে মুজা আলামত কোনটা? তাটা। তাহলে প্রথমত তাকে বিলুপ্ত করতে হবে, করার পরে দেখতে হবে যে পরবর্তী অক্ষর, এটা কি হরকত যুক্ত না সাকিন যুক্ত। পরবর্তী হরফটা এটা কি সাকিন যুক্ত। হরকত হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। যদি হরকত যুক্ত হয় তাহলে লাম কালেমাটাকে দেখতে হবে। এবার প্রথমে ফা কালেমার কাজ, মানে আলামতে মুজারে যেটা আছে ওটার প্রথমে কাজ, ওটাকে প্রথমত আপনার হজব করতে হবে, বিলুপ্ত করে দিতে হবে। করার পরে দেখতে হবে যে পরবর্তী যে অক্ষরটা আছে ওই আলামতে মুজারের পরে, তাফ আলু, তাফ আলানের মধ্যে যেমন ফা আছে, ঠিক আছে, দেখতে হবে যে ওটা কি হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। যদি হরকত যুক্ত হয় তাহলে আইন কালিমার কাজ শেষ হয়ে গেল। এবার লাম কালিমা, তার লাম কালিমা কি দেখতে হবে। যদি লাম কালিমাটি হরফে সই হয়, হ্যাঁ, যদি লাম কালিমাটি হরফে সই হয় তাহলে তাকে সাকিন করতে হবে। আর যদি হরফে সই না, হরফে ইল্লত হয়, তাহলে তাকে হজব করতে হবে। এবার দেখেন, এটা উদাহরণ একটা, যেমন তাইদু থেকে ঈদ। এ দেখেন ঈদ, এটা হচ্ছে আমর হাজর মারুফের সিগা। তো এটা ফেলে মুজারের হাজিরে থেকে গঠিত হয়েছে। কিভাবে? বলছে প্রথমে আলামতে মুজারেকে হজব করতে হবে। তো তাইদু, এটা আলামতে মুজারে কি? তা। তো তাটাকে আমি হজব করলাম, করার পরে এখন হলো ঈদু। তাইদু ছিল, এখন হলো ঈদু। এখন বলছে দেখতে হবে যে তায়ের পরবর্তী হরফটা কি, হরকত যুক্ত না সাকিন যুক্ত। তো এখানে কি হরকত যুক্ত না সাকিন যুক্ত বলেন? হরকত হরকত যুক্ত, যুক্ত। হরকত যুক্ত। তাহলে হরকত যুক্ত হলে বলছে লাম কালেমা, এবার চলে যাও। লাম কালেমা দেখো যে এটা কি সাকিন যুক্ত, মানে এটা কি আমরা আপনার হরফে ইল্লত নাকি হরফে সহি। তো আমরা দাল দেখতেছি এখানে, তাহলে আলিফ ও ইয়া তো হরফে ইল্লত এটার মধ্যে নাই। তাহলে দাল হলো আপনার হরফে সহি। তো বলছে যদি হরফে সহি হয় তাহলে লাম কালেমাটাকে সাকিন করে দাও, তাহলে আমর গঠিত হয়ে যাবে। তো এখন আমরা তাকে হজব করে লাম কালমাকে দালকে সাকির করে দিলাম, যেহেতু হরফে সহি। এখন তাইদু থেকে হয়ে গেল ঈদ।
তাবাদ ঈদু ছিল, এখন দালকে সাইড করলাম ঈদ। এভাবে তা দল থেকে দ, তাকে হজব করলাম, দউ ছিল, আইন যেহেতু হরফে ইল্লত নাই জন্য সাকিন করলাম। আর যদি লাম কালমাটি হরফে ইল্লত হয়, লাম কালমা আইন কালমা যদি আবার কি হয় হরফ যুক্ত হয়, ওটা আগে মনে রাখতে হবে যে ফা কালমাকে হজব করাবো, তাকে হজব করার পরে আলামতে মুজারে তাকে হজব করার পরে আইন কালমা দেখতে হবে, মানে তার পরবর্তী হরফটা দেখতে হবে। তো এখানে যেমন তাকি, তারপরে হরফ হলো কফ। তো কফের মধ্যে দেখতেছি আমরা হরকত, সাকিন যুক্ত না, হরকত যুক্ত। তাহলে বলছে যদি হরকত যুক্ত হয় তার পরবর্তী হরফটা, তাহলে লাম কালমা দেখো, লাম কালমা হলো ইয়া এখানে। তো বলছে লাম কালমা যদি হরফে সই হয় তাহলে সাকিন করবে, আর যদি হরফে ইল্লত হয় তো তাকি এর মধ্যে ইয়া হয়েছে, আলিফ ও ইয়া হরফে ইল্লত। এই জন্য যদি হরফে ইল্লত হয় তাহলে এটাকে ফেলে দিতে বলছে। দেখেন আমরা তাকে ফেলে দিলাম, আলামতে মুজারে হয়ে গেল কি। এরপরে লাম কালমা যেহেতু হরফে ইল্লত এই জন্য এটাকেও হজব করে দিলাম, হয়ে গেল কি। এভাবে তাকি থেকে হয়ে গেল কি আমর হাজারের সিগা। হুজুর মানে আমি একেবারে একটা প্রশ্ন ফেলে করতে দিতে হবে এই চাচ্ছিলাম। যে। হ্যাঁ, এই হলো প্রথম প্রথম পাঠ গেল যে আলামতে মুজাররফ কে হজব করার পরে পরে হরফ যদি হরকত যুক্ত হয়, আর যদি হরকত যুক্ত না হয়, সাকিন হয়। হরকত যুক্ত হলে কিন্তু বলছে যে হরকত যুক্ত হলে এখন লাম কালমা দেখতে হবে। লাম কালমা যদি হরফে ইল্লত হয় তাহলে ফেলে দিতে হবে, আর যদি হরফে সহি হয় তাহলে সাকিন করতে হবে। তাহলে এই গেল আইন কালমা যদি হরকত যুক্ত হয় তাহলে। আর যদি আইন কালমা হরকত যুক্ত না, সাকিন যুক্ত, তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে এটা এখানে বলছে এরপরে। আচ্ছা, কি করতে হবে বলছে যদি আলামতে মুজারাকে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন যুক্ত হয়, সাকিন যুক্ত, হরকত যুক্ত না, হরকত যুক্ত হলে আগের কাজগুলো করতে হবে। আর যদি সাকিন যুক্ত হয় তাহলে আইন কালিমা কি দেখতে হবে? যদি আলামত হজব করার পরের পরের হরফটা সাকিন যুক্ত হয় তাহলে আইন কালিমা দেখতে হবে, মানে ফা কালিমা আর কি সাকিন। আলামতে মুজারা হজব করার পরে বাকি তিনটা হরফ থাকে, এর মধ্যে প্রথমটা হলো ফা কালিমা, ফা কালিমাটা সাকিন, তাহলে এখন আইন কালিমা দেখতে হবে। যদি তাতে জের বা জবর থাকে, আইন কালিমা যদি জের বা জবর থাকে তাহলে শুরুতে জের যুক্ত একটি হামজায়ে ওয়াসল যোগ করতে হবে। আইন কালমা জবর হোক বা জের হোক, যেটা হোক, শুরুতে একটা কাসরা যুক্ত হামজা ওয়াসল যুক্ত করতে হবে। তাহলে তো শুরুতে একটা হামজা ওয়াসল যুক্ত করতে হবে। এবং লাম কালিমা হরফে সই হলে তাকে সাকিন করতে হবে, লাম কালিমার আগের মতোই কাজ। লাম কালিমা যদি হরফে সই হয় তাহলে সাকিন করতে হবে। আর যদি লাম কালমা হরফে ইল্লত না হয়, মানে হরফে সই না হরফে ইল্লত হয়, তাহলে তাকে ফেলে দিতে হবে। লাম কালমার আগের মতোই কাজ। এখানে হলো ফা কালমা সাকিন যুক্ত হলে আইন কালমার মধ্যে কাজ। আইন কালমা দেখে তারপরে শুরুতে একটা হামজা ওয়াসল নিয়ে আসতে হবে, এটা হলো কাজ। তাহলে যেমন দেখেন এখানে তাসমাউ, এখানে আলামত মুজারা হলো তা, তো তাকে ফেলে দেন। এরপরে সিন দেখতেছি পরের হরফ সাকিন যুক্ত, তাস, সিন আপনার সাকিন যুক্ত মানে ফা কালমা সাকিন। এখানে বলছে আইন কালমা, দেখো আইন কালমা এখানে হলো মিম। তো বলছে আইন কালমা যদি জবর হয় তাহলে জবর হোক বা জের হোক, যেমন তাদরিবু এর মধ্যে র, আইন কালমা জের হয়েছে। বলছে জবর হোক বা জের হোক, তাহলে শুরুতে একটা হামজায়ে ওয়াসল নিয়ে আসতে হবে। এই যে যেমন এই হামজা ওয়াসল এখানে ইসমা, এই যে ই, ইদ্রিব, ই, হামজা ওয়াসলকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, নিয়ে আসলাম, তাহলে তাকে বাদ দিয়ে এখন হামজা নিয়ে আসলাম, ইসমাউ হলো। তাসমাউ ছিল কিন্তু আগে, তাসমাউ, তা হজব করলাম, ফা কালমা সাকিন, আইন কালমা দেখতেছি জবর বা জের, এই জন্য শুরুতে এখন হামজা ওয়াসল নিয়ে আসলাম একটা, হয়ে গেল ইসমাউ। এখন বলছে আইন কালমার পরে লাম কালমা দেখো, লাম কালমাটা কি হরফে সহি নাকি হরফে ইল্লত? যে হরফে ইল্লত হয় ফেলে দিবা, আর যদি হরফে সহি হয় তাহলে সাকিন করবা। তো আমরা আইন যে লাম কালমা যেটা আইন আছে এটা দেখতেছি সাকিন। তাদরিবু এর মধ্যে বা লাম কালমা দেখতেছি হরফে সহি, এই জন্য এটাকে আমরা সাকিন করবো এখন, দিয়ে হয়ে যাবে ইসমা ইদরিব। আচ্ছা, আর যদি লাম কালমাটি হরফে ইল্লত হয় তাহলে তাকে বিলুপ্ত করে দিতে হবে আগের মতো। যেমন তার মি থেকে ইরবি, তার মি থেকে তাকে প্রথম হজব করলাম,
তার, এরপরে ফা কালমা র দেখতেছি সাকিন, এরপরে আইন কালমা দেখতেছি হরকত যুক্ত, কাসরা আছে। তাহলে শুরুতে একটা হামজা ওয়াসল নিয়ে আসলাম, ইর মি, ইর মিউ হলো। এখন লাম কালমা দেখতেছি হরফে ইল্লত, এজন্য এটাকে ফেলে দিতে হবে। ইরমিউ, ইরমিউ থেকে হয়ে গেল ইরমি, তাকসায়ু থেকে হয়ে গেল তাকসা, ইকসা। আচ্ছা, এরপরে বলতে যদি আলামতে মোজারে বিলুপ্ত করার পর পরবর্তী অক্ষর সাকিন হয় এবং আইন কালমাটি পেশ যুক্ত হয়। আগে ছিল আলামতে মোজারে হজব করার পরে যদি ফা কালমা সাকিন হয়, তাহলে আইন কালমা দেখতে হবে। আইন কালমা যদি জবর বা জের হয়, তাহলে শুরুতে হামজা ওয়াসল নিয়ে আসতে হবে। আর যদি পেশ হয় আইন কালমাটা, তাহলে পেশ যুক্ত একটা হামজা ওয়াসল যোগ করতে হবে। এবং লাম কালমা হরফে সই হলে আগের মতো সাকিন করতে হবে। আর যদি হরফে ইল্লতে ফেলে দিতে হবে, যেমন তানসুরু থেকে তাকে ফেললাম, এবার নুন তান, নুন সাকিন। আইন কালমা দেখতেছি সাদ পেশ যুক্ত, এই জন্য শুরুতে একটা হামজা ওয়াসল নিয়ে আসলাম, উনসুরু, উনসুরু। এরপর লাম কালমা দেখতেছি হরফে সই, এখন সাকিন করলাম উনসুর। আর হরফে ইল্লত হতো তাহলে পড়ে যেত, যেমন তাদউ থেকে উদউ, তাদু তাকে ফেললাম, এবার ফা কালমা সাকিন। আইন কালমা দেখতেছি পেশ যুক্ত, এই জন্য শুরুতে একটা হামজা ওয়াসল নিয়ে আসলাম পেশ যুক্ত, উদউ, উদউ। এরপর লাম কালমা দেখছি ওয়াও হরফে ইল্লত, এই জন্য তাকে ফেলে দিলাম, উদউ হয়ে গেল। আর নুনে এরাবি থাকলে ওটা ফেলে আমাদের মধ্যে কে বিলুপ্ত হয়ে যাবে, যেমন তাফ আলু না, ওখানে জ মুজাক্কার হাজের ফেলে মোজারের মধ্যে। এখন এখানে ইফ আলু না হবে না, ওই নুনটা পড়ে যাবে ইফ আলু। এটা বলছে যে এবং ফেলে মুজারের সব প্রকার নুনে এরাবি উক্ত ফেলে আমরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। আর আমর হাজের মারুফ এর মোট সিগা 6টি। এ হলো মোটামুটি আমর হাজের মুজারে হাজের থেকে গঠন করার মূল নীতি। এত সহজভাবে বলার পরে বুঝে আসে না, এটা বললে কিন্তু খুব কষ্ট হবে। হুজুর And ডাক্তার, হুজুর, বলেন। ডাক্তার কি পড়ে আমি ডাক্তার হয়েছে না ডাক্তার কিভাবে ডাক্তার হয়েছে ওনাকে জিজ্ঞেস করতে হয়। মুফতি সাহেব, না, ওই ওভাবে শেষ মেরে কথা না বললে ভালো, না বুঝতে নাও হতে পারে, সমস্যা নাই, কিন্তু শোনেন, আমি মানে আমি বারবার বলি মুফতি সাহেব, শুনুন, আমি জেনারেল শিক্ষিত ছেলে, আমার হুম, বুঝে সমস্যা হতেই ওটা পারে, কাম কিন্তু হইব না, প্রশ্ন আপনি করতেই ডাক্তার পারি। টাকা আমাকে শোনেন, দেখতে হইব। প্রশ্ন করতেই পারি, আমি বলি। আচ্ছা আচ্ছা, বলেন আমার আমার বলেন, হ্যাঁ কথাটা শোনেন, বলেন, আমার কথাটা রাসেল শোনেন। বলেন। আপনারা প্রশ্ন কথা করতেই বললেন না, পারি, ক্লাসের মাঝখানে আপনারা কথা বলবেন না, প্রশ্ন আমার সাথে করতেই পারি, কথা বলুন। যেহেতু এটা মৌখিক ভাবে বলতেছি, তো বোর্ডে লেখা থাকলে পরে হয়তো এই সমস্যাগুলো এতটা পড়তাম না। তো হুম আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেরকম আমার কাছে আমি একটা সিগা নিয়ে আসছি, তাসনিয়া মুজাক্কার হাজির, তাপ হুম, আলানে, হ্যাঁ, তাপ আলানে, এখন বলা হুম, হয়েছে, আমি বলি নাই, তার মানে তাপ আলানে বলতেছে যে আমর আমর হাজের, অর্থাৎ আমর হাজের মারুফের গঠিত হয়, অর্থাৎ গঠিত হয় আহ মুজারের হাজির না দ্বারায়, আপনারা শুনেন, হাজির মারুফ। হ্যাঁ, তাফালানে হ্যাঁ, এর থেকে আমর হাজির আপনি গঠন গঠন করবেন, তাই তো? আমি আমি আর একটু পড়ি নাই হুজুর, আমি পড়ি নাই, তারপর হ্যাঁ, বুঝছি। তারপরে তো প্রথমে, হুম। প্রথমে আপনার হচ্ছে লিগা আচ্ছা, এটা আজকে যে পড়াটা আপনাকে না, না, বললাম, না, আমি দেখতে পাইছি, প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করে দেখতে হবে, তার পরবর্তী অক্ষর হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত। এখন আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি, এখন যেহেতু মুজারের আলামত হচ্ছে লিগা তা, তা হুম, আলামত, হুম, এখানে তারপরে আছে ফা কালিমা, যেহেতু হ্যাঁ, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা, তিনটা দ্বারাই সিগা গঠিত হয়। তো ফা হুম, কালিমার এখানে হরকত যুক্ত নাকি সাকিন যুক্ত, যেহেতু হুম, এখানে আমি ফা কালিমায় পাচ্ছি সাকিন যুক্ত, হ্যাঁ হুম। সাকিন। তারপরে বলছে যদি হরকত যুক্ত হয় তাহলে লাম কালিমায়, অর্থাৎ শেষ অক্ষরটি দেখতে হবে, যদি লাম কালিমায় অর্থাৎ শেষ অক্ষরে হরফ সহি হয়। হরফ হরফ সহিটা কি জিনিস, আমি এটা বুঝতে পারতেছি না। হরফে সহি মানে শেষের হরফটা লাম কালিমাটা আলিফ ওয়াও এবং ইয়া না হওয়া। আলিফ ওয়াও ইয়ার মধ্যে কোন একটা হরফ হলে সেটা হলো হরফে ইল্লত। আর যদি আলিফ ওয়াও ইয়া না হয়, তাহলে অন্য কোনো হরফ হয়, দদ হয়েছে, মিম হয়েছে, র হয়েছে, যত হরফ হবে তিনটা হরফ বাদ দিয়ে বাকিগুলোই হলো হরফে সহি। ও তার মানে এই ইয়া, আলিফ আর ওয়া, এই তিনটা বাদে সবগুলাই সহি। সবগুলো হলো সহি হরফ। জি হুজুর, এইটুকু বুঝতে পারতেছিলাম না, আমি বুঝতে পারলাম, আমার জন্য একটু সহজ হলো। তারপর আমি আর একটু পড়ি নেই। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। তারপরে আহ, যে-
সহি হয়, তাহলে তাকে সাকিন করতে হবে, তাকে হুম সাকিন করতে হবে। তো এখন হুম যেহেতু তাপ আলানে, তো এইখানে হুম এখন তাপালানে আমি যে তাটা বাদ দিলাম, আলামতে মুজারের সিগা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকতেছে আসলে ফার উপরে সাকিন আছে, আইনের হুম উপরে জবর আছে, লাম আলিফের উপরে জবর আছে, এবং নুনের নিচে জের আছে। তো হুম। এইখানে আমি যদি আমরের সিগা গঠন করি, তাহলে এটাতে কিভাবে আমি করব? তাছাড়া এটা গঠন করবেন আপনি এভাবে যে তাফ আলানে, এখান থেকে আপনি তাকে ফালান, জি ফালানোর পরে ফা কালমা এখন সাকিন না, জি, ফা কালেমায় সাকিন। সাকিন, তাহলে বলছে যদি সাকিন হয় তাহলে তুমি এবার হ্যাঁ আইন কালমা দেখো, আইন কালমা যদি জবর বা জের হয়, তো তাফ আলা এখানে আইন কালমা জবর হয়েছে, জবর আছে। তাহলে শুরুতে একটা হামজায় ওয়াসল নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসেন এবার, তাহলে তা বাদ দিলেন, এখন হলো ইফ আলানে, তাই না? ইফ ও, আলানে। তার মানে আর এটা লাম শুরু, কালমা দেখতেছি এখানে হুজুর, আপনার, হামজার হ্যাঁ ওয়াসিলটা ওয়াসিলটা প্রথমে নিয়ে আসতে হবে, প্রথমে অর্থাৎ নিয়ে আসতে হবে, ফা তাকে কালিমার আগে নিয়ে ফেলানোর আসতে পরে হবে। তায়ের জায়গায় নিয়ে আসতে হবে। জি 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 আর শেষে জি। যেহেতু নুন আছে, ইফ আলানে নুন পড়ে যাবে আগেই বলছে, এই জন্য নুনকে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু এইখানে যে এই এইখানে যে লাম আলিফ যুক্ত আছে, এইখানে এটা কিভাবে ওটা কি করব? ওটা নিজ অবস্থা থেকে যাবে, তাহলে ওটা নিজ অক্ষরটা, অবস্থা থেকে যাবে। তাহলে অক্ষরটা দাঁড়াবে আলিফ ফা, হ্যাঁ, ফা আইন। এখন হবে ইফ আলা, এখন হবে ইফ আলা, ইফ আলা। ও, জি জি, বুঝতে পারছি। ইফ আলানে থেকে হলো ইফ আলানে। এরপরে ওই যে শেষে বলছে গিয়ে যে নুন এভাবে পড়ে যাবে, নুনটা পড়ে যাবে আর কি, তারপর নুনটা পুরাটাই বাদ হয়ে যাবে। নুনটা পড়ে বাদ হয়ে যাবে, এই জন্য ইফ আলানে থেকে হয়ে গেল ইফ আলা, নুনটা পড়ে গেছে। জি, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। এইভাবে গঠন করতে হবে। জি জি, এবার বুঝতে পারছি। এ হলো মোটামুটি সবার আমাদের আলহামদুলিল্লাহ বুঝা আসছে। এভাবে আমর হাজের মারুফ গঠন করতে হবে। এই যে এখানে দেখেন এবার, ইফালা ইফালা ইফালু ইফালি ইফালা ইফাল্লা, এগুলো হচ্ছে আমর হাজের, আমর হাজের। তাহলে এটা হলো মুজারে হাজে থেকে গঠন হয়েছে। মুজারে হাজে কিভাবে গঠন হলো এটা? এই ইফ আল এটা মূলত ছিল তাফ আলু ওয়াহিদ মুজাক্কার হাজের, যেটা মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজের থেকে সেটা হলো তাফ আলু, তাকে হজব করলাম। এরপরে এখন ফা কালেমা তো হলো সাকিন, জি এখন আইন কালমা দেখতে হবে, আইন কালমা দেখতেছি আমরা তাফ আলু, এর মধ্যে আইন কালমা দেখতেছি জবর, জি এই জন্য শুরুতে একটা হামজা অসল নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম হামজা অসল, যে হয়ে গেল ইফ আলু। এখন বলছে লাম কালমা দেখো, আইন কালমার পরে লাম কালমা আবার দেখো, লাম কালমা যদি হরফে সই হয়, তো এখানে তা ইফ আলু এর মধ্যে লাম হয়েছে, আলিফ ইয়া হয় না, হরফে ইলত হয় নাই, হরফে সই হয়েছে। তো জি বলছে যদি হরফে ইলত সই হয় তাহলে সেটাকে সাকিন করো, এ লাম যেহেতু হরফে সই, এই জন্য এখন সাকিন করলাম ইফ আল। এই তাফ আলু থেকে ইফ আল, আমর হাজের মারুফের ওয়াহিদ মুজাক্কার হাজের সে গঠন হয়ে গেছে। জি, এখন বুঝতে পারছি, এখন বুঝতে হ্যাঁ, পারছি। আচ্ছা। এভাবে তাসনিয়া ওই যে তাফ আলানে থেকে ইফ আলানে নুনটা পড়ে গেছে ইফ আলা, তাফ আলুনা থেকে তাকে ফেলে হামজা ওয়াসল নিয়ে আসা হয়েছে ইফ আলুনা, নুনকে ফেলে দেওয়া হয়েছে ইফ আলু। ইফ আলী, তাফ আলী না ছিল, তাকে ফেলে ইফ আলী না, নুন ফেলে দেওয়া হয়েছে ইফ আলী। তাফ আলানে ওই আগের মতো, হ্যাঁ তাফ আল না, এর থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে, আর নুন যেহেতু এতে মাবনি, এই জন্য নুন ঠিক থাকবে। আর শুরুতে তাকে ফেলে শুধু হামজা ওয়াসল নিয়ে আসা হয়েছে ইফ আল না। তার মানে মারুফের সিগাটা সব হাজিরের সিগা থেকেই গঠিত হচ্ছে। হাজের ঠিকা থেকে হবে, হ্যাঁ। আমর হাজের এটা হলো আমর হাজের মারুফ, এটা হলো আপনার ফেলে মুজারে মারুফ থেকে গঠিত হবে, সোজা কথা। জি আচ্ছা, এই হলো আমাদের গত সপ্তাহের পড়া ছিল। এবার আজকের পড়া যেটা সেটা এবার শুনুন, খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমর হাজের মারুফ গেল, আমর হাজের মজহুল বাকি আছে, আমর হাজের মজহুল, তারপরে আমর গয়েব ওই মারুফ, আমর গয়েব সিস্টেম, মজহুল। বুঝতে পারছি, সিস্টেম ওই একই রকম। তার মানে আমর মাজহুল, অর্থাৎ মুজারে মাজহুল থেকেই আমর মাজহুল গঠিত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমর হাজার মাজহুল, আমর গায়েব, আমর মুতাকাল্লিমের গঠন প্রণালী একটা তো বহজ গেল যে আমর হাজার মারুফ, কিন্তু আমর হাজার মজহুল যায় নাই, আমর গায়েব মারুফ মজহুল যায় নাই, আমর মুতাকাল্লিম মারুফ মজহুল যায় নাই। তো এখন এগুলো কিভাবে গঠিত হবে সেটা বলতেছে এখানে, যে আপনার আমর হাজার মাজহুল, আমর গায়েব, আমর মুতাকাল্লিম গঠন করতে হলে
ফেলে মুজারের সিগার শুরুতে একটি জের যুক্ত লামে আমর যোগ করতে হবে। জের যুক্ত একটা লামে আমর, আমরের লাম, জের যুক্ত লাম আর কি, সোজা কথা, জের যুক্ত একটা লাম যুক্ত করতে হবে। মানে জেরো হতে এবং পারে, জবরও হতে পারে। হ্যাঁ, কোথায় লামে জেরো হতে পারে, জবরও হতে পারে। না, জের যুক্ত লামে আমর, জের যুক্ত, জের হতে হবে। জি। লামে আমর কখনো মানে আপনার ইয়া হয় না, জের যুক্ত হয় সব সময়। জবর পেশ হবে না, শুধু লামে জের আমর, যুক্ত কাজ হবে। লামে লামে আমর জীবনে কখনো জবর বা পেশ যুক্ত হবে না, সব সময় জের যুক্ত হবে লামে আমর। আর জবর যুক্ত হলেই ওটা, জবর যুক্ত যদি হয় তাহলে ওটা তখন ওই যে লামে তাকিদ ওগুলোর মধ্যে যাবে। লামে আমর যেটা, এটা সর্বদাই কাসরা হবে, যে যুক্ত হবে। দেখেন তাহলে আমর মাজহুল, আমর হাজর মাজহুল, আমর গয়ে, আমর মুতাকাল্লিম গঠন করতে হলে ফেলে মুজারের সিগার শুরুতে একটি জের যুক্ত লামে আমর যোগ করতে হবে। এবং লাম কালিমা হরফে সই হলে তাকে সাকিন করতে হবে। আর যদি হরফে ইল্লত হয় তাহলে পড়ে যাবে। মানে লাম কালিমার ব্যাপারটা হলো আমরের মধ্যে এটাই, আমর যেহেতু শেষে সাকিন করে, আমরের কাজে হলো শেষ হরফটাকে সাকিন করবে। এখন এক্ষেত্রে নিয়ম হলো যে শেষ হরফ যদি হরফে সই হয়, মানে আলিফ ওয়া ইয়া না হয়, তাহলে ওখানে একটা হরকত দিবে, মানে সাকিন করবে। আর যদি হরফে ইল্লত হয় তাহলে সেটা পড়ে যাবে, কারণ আমর এটা সাকিন করে, শেষ হরফটাকে সাকিন করে। তো শেষ হরফ যদি হরফে সই হয় তাহলে সাকিন করবে, আর হরফে সই না হলে হরফে ইল্লতটাকে ফেলে দিতে হবে, ওটাই তার সাকিন। এটা বলতেছে এখানে দেখেন যে আমর হাজর মজহুল, আমর গয়েব, আমর মুতাকাল্লিম গঠন করতে হলে ফেলে মুজারের সিগার শুরুতে লামে আমর জের যুক্ত একটি লামে আমর যোগ করতে হবে। এবং লাম কালিমা হরফে সই হলে সাকিন করতে হবে। যেমন ইয়াদরিবু থেকে লিয়াদরিব, ইয়াদরিবু এটা হলো আমর গয়েব মারুফ, আমর গয়েব মারুফ, এটা হলো ফেলে মুজারে মারুফ গায়েব থেকে গঠিত। ইয়াদরিবু, ইয়াদরিবান, ইয়াদরিবু, এটা কিভাবে গঠন করতে হবে বলছে, আমর গায়েব গঠিত গঠন করতে হলে নিয়ম হলো যে ফেলে মুজারের সিগার শুরুতে একটা জের যুক্ত লামে আমর যুক্ত করতে হবে। তাহলে এখানে ফেলে মুজারে ইয়াদরিবু, এর শুরুতে একটা লামে আমর যুক্ত, মানে কাসরা যুক্ত জের যুক্ত লামে আমর যুক্ত করেন, হয়ে গেল লিয়াদরিবু। এখন কি হলো? লিয়াদ রিবু। রিবু। হ্যাঁ, এখন কিন্তু পেশ আমি সাকিন করি না, কিন্তু এখন হলো লিয়াদরিবু। এখন শুধু এতটুকু করলাম যে ফেলে মুজারের সিগার শুরুতে একটি জের যুক্ত লামে আমর যোগ করতে হবে। তো এখানে একটা জের যুক্ত লামে আমর আমি যোগ যোগ করলাম, হয়ে গেল লিয়াজরিবু। আচ্ছা, ওসে ইয়াদরিবু থেকে লিয়াজরিবু। আর লাম কালিমা টি হরফে ইল্লত হলে তাকে বিলুপ্ত করতে হবে। যেমন ইয়াদউ, এখানে লামে আমর যুক্ত করেন একটা, লিয়াদউ। এরপরে দেখতেছি লাম কালিমা হলো হরফে ইল্লত ওয়াও, এজন্য সেটা পড়ে যাবে লিয়াদউ। আর ইয়ারমি থেকে লিয়ারমি, কেন? সে হরফে ইল্লত, এই জন্য পড়ে গেছে। ইয়াকশা থেকে লিয়াকশা, এ হলো আমর গায়েব গঠিত হলো। ঠিক আছে, এর প্রত্যেকটাই হবে গঠিত হবে। তাহলে বাকি তিনটা কিভাবে গঠিত হবে? সোজা কথা, এক কথায় মুজারে মারুফের ফেলে মুজারের শুরুতে একটা লামে আমর কাসরা যুক্ত জের যুক্ত একটা লামে আমর যুক্ত করতে হবে। যুক্ত করার পরে লাম কালমাটা দেখতে হবে, লাম কালমা যদি হরফে সই হয় সাকিন হবে, আর যদি হরফে সই না হয়, হরফে ইল্লত হয়, আলিফ ও ইয়া হয়, তাহলে সেটা পড়ে যাবে। উল্লেখ্য যে, এই বিষয়টা বেশ খেয়াল করো, উল্লেখ্য যে আমরের সিগাগুলোতে নুনে আরবি কে বিলুপ্ত করতে হবে। যেমন তাজরিবুনা থেকে ইদ্রিবু, ফেলে মুজারের শেষে যেভাবে নুনে তাকে যুক্ত হয়, তত ফেলে আমরের শেষেও নুনে তাকে যুক্ত হয়, যেমন ইফালান না লিয়া পালান না। দেখেন এখানে কি বলতেছে যে আমরের, মিউট করেন, মিট কার করেন। বাচ্চার আওয়াজ আসছে। আচ্ছা, আমরের সিগাগুলোতে নুনে আরবি টি বিলুপ্ত হবে। আকরাম যেমন ভাই আপনাকে তাজরিবুন, মিট এই দেখেন করেন। তাদরিবুনা থেকে ইদ্রিবু, নুন পড়ে গেছে, তাদরিবুনা তাকে ফেলে দিলাম, এরপর হামজা ওয়াসাল নিয়ে আসলাম, আনকাল মাঝে কাসরা, ইদ্রিবু না হলো, নুনকে ফেলে দিলাম, হয়ে গেল ইদ্রিবু। ঠিক আছে, তো নুনে আরবি এটা আমর থেকে পড়ে যায়, এটাই বলতেছে।
এবার ফেলে মুজারের শেষে যেভাবে নুনে তাকিদ যুক্ত হয়, ফেলে মুজারের শেষে নুনে তাকিদ যুক্ত হয়, লামে তাকিদ যুক্ত হয়, এগুলো দেখছেন আপনারা। যেমন লা ইয়াফআলান্না, ওই শেষে নুনে তাকিদ যুক্ত হয়েছে। তো যেহেতু ফেলে মুজারের শেষে যেভাবে নুনে তাকিদ যুক্ত হয়, আমরের সিগার শেষেও নুনে তাকিদ যুক্ত, নুনে তাকিদ শুধু, লামে তাকিদ না আবার, কারণ লামে তাকিদ তো মাফতু হয়, আর লামে আমর তো কাসরা হয়। এজন্য কখনোই লামে তাকিদ এটা ফেলে আমরের শুরুতে দাখিল হবে না, শুধু এটা ফেলে মুজারের শুরুতে দাখিল হবে। আর নুনে তাকিদ শেষে যেহেতু ঝামেলা নাই, এখানে নুনে তাকিদ ফেলে আমরের শেষে যুক্ত হতে পারে, সমস্যা নাই। এটা বলছে যে ফেলে মুজারের শেষে যেভাবে নুনে তাকিদ যুক্ত হয়, তদ্রূপ ফেলে আমরের শেষেও নুনে তাকিদ যুক্ত হবে। যেমন ইফ আলান্না থেকে লি ইয়াফ আলান্না ইত্যাদি। একদম সহজ পড়া, এই মোটামুটি আমাদের পড়া হলো। এটা আপনারা ভালো করে এটা বুঝবেন। থাকানো হয় এরপরে নাকি? আমাদের, যদি থাক- হ্যাঁ কি বললেন হুজুর, আবার? আমাদের জি বলেন। সাকিলা বানানো হয়, যদি আমাদের সাকিলা বানানো হয় তাহলে নুনে তাকিদ লাগানো হবে, সাকিলা না বানানো হয় তাহলে এই ফাল যেমন আছে এই ফালই থাকবে নাকি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হয়েছে। কি সারাফাত, আর কোন প্রশ্ন আছে আপনার? না হুজুর, না, প্রশ্ন নাই। হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে এই আবার মোটামুটি হলো। এখন আমাদের গড়দান গুলো একদম খুব সুন্দর করে মুখস্থ করতে হবে। জি। বলছি তাহলে আমি যে বুঝটা দিলাম এই বুঝটা কি আমার ঠিক হয়েছে না ভুল বুঝলাম? কি কি আবার বলেন, মানে কথাটা অস্পষ্ট আসছে আর কি, নেটের কারণে, বলেন তো আবার। বললাম যে যেমন আছে ইফাল, মানে এর ভেতরে বলছে যেমন কিলা ধরো কিলা যোগ হবে, তার মানে আন- এখন এই যদি আমর হিসেবে তো ইলিয়াল লিয়াল, তো এরকম আর কি। যদি থাকতে পারে তাহলে হয়তো নুনে তাগিদ আসবে, তাই তো? আর সাকরা না বানালে নুনে তাগিদ আসবে না, তাই না? হুম হুম হুম, শকিলা হলে তখন নুনে তাকিদ যুক্ত হবে, নুনে তাকিদটা যুক্ত হয় কখনো কখনো। হ্যাঁ ওইটাই আর কি, জি। হুম। আচ্ছা, এখন হলো আমাদের কাজ এই গড়দান গুলো ভালো মুখস্থ করা, অর্থ খেয়াল করা, সেগুলো বলতে পারা। ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এটা হলো আমর হাজের মারুফের সিগা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমর হাজের মারুফের গড়দান গুলো বলেন, তাহলে এক নিঃশ্বাসে বলবেন ইফআল, ইফআল, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। অর্থ বলেন, হয়েছে বলবেন। হুজুর। হুম। যে ইফআল এটা হলো ওয়াহেদ মুজাক্কার হাজিরের সিগা, ওয়াহেদ মুজাক্কার হাজির। অর্থ হলো তুমি একজন পুরুষ করো, তুমি করো। ইফআল, তুমি করো। উনসুর, তুমি সাহায্য করো। ইদ্রিব, তুমি মারো। উদউ, তুমি ডাকো। উদউ, তুমি দোয়া করো। বিভিন্ন অর্থ আছে। আচ্ছা, ইফআলা তাসনিয়া মুজাক্কার হাজির, তোমরা দুইজন পুরুষ করো। ইফআলু জমা মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, হাজিরের জন্য তোমরা, মুজাক্কার তোমরা সকল পুরুষ, আর করো এটা হলো আমরের কারণে অর্থ হবে। তা তোমরা সকল পুরুষ, এই জমা মুজাক্কার, জমা মানে সকল, আর মুজাক্কার মানে পুরুষ, তাহলে তোমরা সকল পুরুষ করো। ইফ আলী, তুমি একজন মহিলা করো। ইফ আলা, তোমরা দুইজন মহিলা করো। ইফ আলনা, তোমরা সকল মহিলা করো। এ গেল মারুফ। আমর হাজের মজুর, লিতুফাল, লিতুফালা, লিতুফালু, লিতুফালি, লিতুফালা, লিতুফালনা। তুমি একজন পুরুষ কৃত হও, মজুল যেহেতু, তাহলে তুমি একজন পুরস্কৃত হও, মানে তুমি একজন পুরুষকে যেন করা হয়। লিতুংসর, তুমি একজন পুরুষ সাহায্যকৃত হও, মানে তোমাকে সাহায্য করা হোক। লিতুফালা, তোমরা দুইজন পুরুষ সাহায্যকৃত হও, তোমরা দুইজন পুরুষকে সাহায্য করা হোক। লিতুফালা, এটা অর্থ হলো তোমরা দুইজন পুরস্কৃত হও। লিতুফালু, তোমরা সকল পুরস্কৃত হও, জমজাকার হাজির। লিতুফালি, ওয়াহেদ মুয়ান্নাস হাজির, তুমি একজন স্ত্রী, তুমি একজন মহিলাকৃত হও। লিতুফ আর হাজা যেহেতু তুমি তুমি তোমরা বলছি। লিতুফ আলা, তোমরা দুইজন মহিলা কৃত হও। লিতুফ আলনা, তোমরা সকল মহিলা কৃত হও, জমনা হাজির। এরপরে আমর হাজির মারুফ গেল, এখন হলো আমর গয়েব মারুফ।
এভাবে এখানে নিয়ে আসবে, ঠিক আছে? আগে আমর হাজার মারুফ, তারপর আমর হাজার মজহুল, মারুফ মজহুল শেষ, এরপর আমর গয়েব মারুফ, আমর গয়েব মজহুল, এভাবে নিয়ে আসবে। এরপরে আমর মুতাকাল্লিম মারুফ, আমর মুতাকাল্লিম মজহুল, এভাবে নিয়ে আসবে। আগের তরতিব অনুযায়ী এখানে নিয়ে আসবে না। তাহলে আমর গয়েব মারুফ কিভাবে? ইয়াফ আলু না থেকে হয়েছে আর কি, ইয়াফ আলু না। হ্যাঁ, ইয়াফ আলু, ইয়াফ আলান, ইয়াফ আলান, তাফালু, তাফালান, ইয়াফাল না, এই ছয়টা থেকে আমর গয়েবের ছয়টা গঠিত হবে আর কি। আর আমর গয়েব মারুফ যেহেতু বাকি তিনটার ক্ষেত্রে বলছে যে শুরুতে লামে কাসরা যুক্ত লাম যুক্ত করতে হবে, যে যুক্ত করা হয়েছে, আর লাম কালমাকে সাকিন করা হয়েছে। তাহলে হয়ে গেছে লিয়াফাল, লিয়াফালা, লিয়াফালু, লিতাফাল, লিতাফালা, লিয়াফাল না। লিয়াফাল ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ যেন করে। অর্থগুলো খেয়াল করবেন যে গায়েবের অর্থ যেন দে বলছে, আর হাজিরের অর্থ তুমি করো ডাইরেক্ট, আর মজহুল তুমি কৃত হও। এভাবে খেয়াল করবেন। লিয়াফাল, সে একজন পুরুষ যেন করে। তা লিয়ানসুর, সে একজন পুরুষ যেন সাহায্য করে। লিয়াকতুল, সে একজন পুরুষ যেন হত্যা করে। এইভাবে কোরআন হাদিসে ব্যবহার হয়েছে। লিউজাহিদ, সে একজন পুরুষ যেন জিহাদ করে। লি ইসলিম, সে একজন পুরুষ যেন মুসলমান হয়। লিয়াংসুর, সে একজন পুরুষ যেন সাহায্য করে। হ্যাঁ, ইয়াংসুর হাদাত তালিব, এই ছাত্রটি যেন সাহায্য করে। এভাবে অর্থ করবেন যেন। লিয়াফালা, তাসনিয়া মুজাক্কার গায়েব, তারা দুইজন পুরুষ যেন করে। লিয়াফালু, তারা সকল পুরুষ যেন করে। লিতাফআল, তুমি একজন মহিলা যেন করো। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর কি। লিতাফালা, তারা দুইজন মহিলা যেন করে। লিয়াফালনা, তারা সকল মহিলা যেন করে। জমানাস গায়েব। আমর গায়েব মজহুল। লিফাল, সে একজন পুরুষ যেন কৃত হোক, সে একজন পুরস্কৃত হোক। ওয়াহিদ মুজাক্কির গায়েব। লিফালা, তারা দুইজন পুরস্কৃত হোক। লিফালু, তারা সকল পুরস্কৃত হোক। লিতুফাল, তুমি একজন মহিলা সে একজন মহিলা কৃত হোক, গায়েব যেহেতু। লিতুফালা, তারা দুইজন মহিলা কৃত হোক। লিফ আলনা, তারা সকল মহিলা কৃত হোক। তা আমর মুতাকাল্লিম, হ্যাঁ, লি আফাল, লিনাফাল, ওয়াহিদ মুতাকাল্লিম, ঠিক আছে? আমর মুতাকাল্লিম মারুফ, এটা লিনাফাল, লিনাফাল। আর আমর মুতাকাল্লিম মজহুল, লিউফাল, লিনুফাল। এই মোটামুটি আমর হাজার মারুফ, আমর হাজার মজহুল, হ্যাঁ, আমর গায়েব মারুফ, আমর গায়েব মজহুল, আমর মুতাকাল্লিম মারুফ, আমর মুতাকাল্লিম মজহুলের আলোচনা গেল। এটা আগামী সপ্তাহে আপনার এই পর্যন্ত ভালো করে গদ্দান সহকারে এগুলো মুখস্থ করে আসবেন। এই সবগুলো কিন্তু এই ফেলে মুজারে থেকে গঠিত হয়েছে। 14টা থেকে এই সবগুলো গঠিত হলো আর কি। জি আর নুনের समझ गया। সকিলা যুক্ত, হ্যাঁ, নুনের সকিলা যুক্ত হয়, এটা সামনে সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। इंशाल्लाह। তাহলে এটা তাহলে তো আজকে আর সারাফাত আপনারা এটা মুজাকারা হবে করেন না। এখন। জি আজকার পড়া দেওয়া হবে না এই পর্যন্ত, 70 নম্বর পৃষ্ঠার এই আমর হাজার মারুবানুন সকিলা রাগ পর্যন্ত পড়া দেওয়া হলো। জি জি জি, আমরের এটা পুরোটা। সারাফাত আপনারা, হ্যাঁ, আমরের পুরাটা আর কি, হ্যাঁ, সকিলা রাগ পর্যন্ত। জি আমরের পুরোটা আর কি। হম, সকিলা এটা আমর, কিন্তু এটা সকিলা আর কি, তো এটা পরে আসতেছে। ওটা তো শকিলা খফি হয়ে গেল, এটা শুধু মারুফ আমরের, শুধু আমরের মারুফ আর মাজুল হম, আর গয়েব। আমরের মারুফ হাজির গয়েব মজহুল গেল। এইটাই। গয়ব হাজির মুতাকাল্লিম। জি জি, তাহলে আপনারা এটা समझ गया। সারাফাত ইয়া করেন, মুজাকারা করেন। জি, হুম। কাউকে জিজ্ঞাসা করতে হবে কোন কি আপনি যে প্রশ্নকে বলতে পারেন। সব তো পারছে, মুফতি সাহেব, বুঝছি, সবাই বুঝে গেছে গা। এ সবাই বুঝে গেছে ভাই, ওই মুফতি যে সাহেব, ভাগছে, আকমাল ভাই ভাগছে, বিবি আমেনা ভাগছে। আরে মুফতি সাহেব, মুফতি সাহেব, যেটা বলছিলাম, জি জি, বলতেছি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি। মুফতি সাহেব? হ্যাঁ তো শুনছি, তো বলেন। আগামীকাল তো ঈদে মিলাদ, আগামীকাল তো ঈদে মিলাদুন্নবী, কালকে ক্লাস হবে নাকি? হইব হইব হইব। কথা হয়েছে নাকি আপনার বড় হুজুরের সাথে? এখনো মেসেজ আসে না মানে হইব। আচ্ছা, যদি হয় তাইলে হওয়ার পরে হুম, আহ, আমরা সবাই মিলে একটু দোয়া খায়ের করতাম, কেমন হয়? না এটা কোনো ইম্পর্টেন্ট না, হুম? বুঝছেন? এইটার ব্যাপারে সবাই কিছু মিলে। বলেন না, শুধু
শুধু জিজ্ঞেস করবেন যে ক্লাস হবে কি হবে না, এইটা দুয়ার ব্যাপারটা কি জিজ্ঞেস না বলেন না, কেন এখানে আমি বলি যদি অনেক শোনেন। হয়। এইটা হচ্ছে, আমি বলি ডাক্তার সাহেব বলি শোনেন, এই ঈদে মিলাদুন নবীটা আসলে যারা বেদাতি করে, পীরপন্থী, তারা এটা মানে। কিন্তু যারা আবার দেওবন্দ মন্ত্রী কওমি আলেম, এরা কিন্তু আবার এটা এই দোয়া টোয়া এসব কিছু করে না, এগুলো জরুরি না। তো এই নিয়ে এখানে ওইটা দরকার নাই, শুধু এখানে জিজ্ঞেস করবেন যে কালকে কি ছুটি হবে না ক্লাস হবে, কথা বুঝছেন? যেগুলোর ভিতরে ইয়ে আছে আর কি, ইখতিলাফ আছে, ওই ব্যাপারটা না জিজ্ঞাসা করা ভালো, বুঝছেন? বুঝতে পারছেন না বুঝতে পারলেন না? জি বুঝতে পারছি, হ্যালো। বুঝতে পারছি, হ্যাঁ, যেগুলোর ভিতরে মনে বুঝতে করেন পারছি। ইখতিলাফ আছে, মানে মানে মতবিরোধ বলছি, গুলো না জিজ্ঞেস করা ভালো। अच्छा, जा रहा हूँ। আচ্ছা, अस्सलाम वालेकुम। আচ্ছা, ঠিক আছে।